ভুয়ো সই, যাকে কেন্দ্র করে রীতিমতো এই মুহূর্তে সরগরম হয়ে উঠেছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, পঞ্চায়েতের যে দেওয়া শংসাপত্র সেখানে ভুয়ো সই, শংসাপত্রে প্রাক্তন প্রধানের সই। মালনদিঘি পঞ্চায়েতের শংসাপত্র বিতর্ক, রূপশ্রী প্রকল্পের টাকা পেতে রোজগারের শংসাপত্র জমা দেন তরুণী। পঞ্চায়েতের থেকে প্রাপ্ত রোজগারের শংসাপত্র নিয়ে বিতর্ক শুরু হয়। শংসাপত্রে চলতি মাসের 20 তারিখে লেখা থাকলেও স্বাক্ষর রয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের। স্বপ্নের প্রকল্প রূপশ্রী, যেটা বিভাগে পূর্বে দেওয়া হয় 25,000 টাকা করে, তো সেই রূপশ্রী অ্যাপ্লিকেশন একজন করেছিল। তো সেই অ্যাপ্লিকেশন করার সময় দেখা গেল যে বর্তমান প্রধানের ইনকাম সার্টিফিকেটের পরিবর্তে বিগত যিনি প্রধান ছিলেন তার সার্টিফিকেট রয়েছে 20/3/2025 তারিখে। বিষয়টা বিডিওকে জানায়। এটা তো অবাক হয়ে যাচ্ছি যে আজ থেকে ধরুন 2023-এ টার্ম শেষ হয়েছে, বর্তমানে কি করে শংসাপত্র দিচ্ছেন সেটা নিয়েও আমি বিষয়টা দলকেও জানিয়েছি। দল তার নিজের মতো তদন্ত করে কি সিদ্ধান্ত নেয় দেখি। যদি হয়ে থাকে যে আমাকে যদি কোনোভাবে কেউ ফাঁসাবার চেষ্টা করছে দলেরই একাংশ, তাহলে আমি মাননীয় মন্ত্রীর সঙ্গেও এই বিষয় নিয়ে আলোচনা করবো এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাবো, এবং আমি এটাতে প্রশাসনিকভাবেও এটা সাহায্য নেব আমি, যে কিভাবে এটা কিভাবে আজকের দিনে 2025-এ দাঁড়িয়ে আমার সই করা বা আমার জাল সই করা এরকম সার্টিফিকেট বেরোলো, সেটা আমি তদন্তের জন্য আমি আমার কর্তৃপক্ষ এবং প্রশাসনের সাহায্য নেব। নিজের দলেরই একাংশ যদি এই ধরনের কাজ করেন বা আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেন, নিশ্চয়ই খারাপ লাগবে এবং এর থেকে বিরোধীরা অক্সিজেন পাবে। আর মনে হয় এই ধরনের কাজ যারা করেছে তাদের শাস্তি হওয়া দরকার। আপনাদের শোনালাম ঠিকই বক্তব্য তাদের। এবং মালনদিঘির এই পঞ্চায়েতে শংসাপত্র বিতর্ক, রূপশ্রী প্রকল্পের টাকা পেতে রোজগারের শংসাপত্র জমা দেন এক তরুণী। পঞ্চায়েতের থেকে প্রাপ্ত রোজগারের শংসাপত্র যাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক, এবং এই বিষয়ে রাজনৈতিক মহলের একাংশের কি বক্তব্য শোনাই আপনাদের। প্রধান যখন ছিলেন তখন পঞ্চায়েতে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, তজরুপ হয়েছে, সই করার জন্য পয়সা নিতেন, কিন্তু সব ছাড় আছে। অত প্রধান উপপ্রধান বলুন কেন, তারা কার্ডমানি পায় আর কার্ডমানি সই করেছেন। কেন সই করেছেন উত্তর কে দেবে? থানায় কি অ্যারেস্ট করবে? পুলিশ কি গ্রেপ্তার করবে? এটা সম্পূর্ণ জালিয়াতি। জালিয়াতি করে তৃণমূল কংগ্রেস খাচ্ছে, জালিয়াতি করে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে লুট করছে, জালিয়াতি করে পশ্চিমবঙ্গ ক্ষমতা টিকে আছে। সম্পূর্ণ অন্যায় কাজ, কিন্তু এই অন্যায় সারা বাংলায় চলছে। তৃণমূল পার্টি তোলা তুলছেন আর সই করছেন, এটা বলার কিছু নেই। সারা বাংলায় চলছে, এখন তাই হয়েছে, তাই ব্যতিক্রমটা নয়। 2023 সালে যার মেয়াদ শেষ হয়ে গেছে মালনদিঘির পঞ্চায়েতের প্রধানে, সে 2025 সালে এসে রূপশ্রী প্রকল্পে একজনকে সার্টিফাই করছে ভুয়ো সই করে। তার সই তিনি পদে নেই, নতুন অন্য কেউ পঞ্চায়েত প্রধান হয়েছে। সেই জায়গায় 2023 সালে তৃণমূলের যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন তিনি 2025 সালে সার্টিফাইড করছেন, এবং টোটালটা দুর্নীতি। এরকম কত দুর্নীতি এই পঞ্চায়েতে হয়েছে সেটাই খুঁজে বার করার প্রথম বিষয়। আমরা চাইব অবিলম্বে মাননীয় কাকসার বিডিওকে এটাতে এফআইআর করুন, এবং যে বা যারা দোষী তাদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির আমরা দাবি জানাচ্ছি। আমরা বিস্তারিত খবরের দিকে, ব্রেকিং নিউজের দিকে যেমন নজর রাখছি, ঠিক তেমনই আমাদেরকে নজর রাখতে হবে কিছু টুকরো টুকরো গুরুত্বপূর্ণ খবরের দিকে। সরাসরি চলে যাবো পৌলমীর কাছে। পৌলমী, একদমই মধুকল্পিত। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আমরা নজর রেখেছিলাম। একাধিক দুর্নীতির অভিযোগ বারবার উঠে আসছে, সে রূপশ্রী হোক, কন্যাশ্রী হোক বা সবুজ সাথী সাইকেল। এর পাশাপাশি ঘটনাবহুল ছিল গোটা দেশ। আমরা নজর রাখবো এক ঝলকে। ফের কর্মচারীদের ডিএ বাড়ালো কেন্দ্র সরকার। 2% ডিএ বাড়ালো কেন্দ্র সরকারি কর্মচারীদের। বাড়তে চলেছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। পুরীতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস জগন্নাথ মন্দিরে পুজো দিয়েছেন। দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ঘিরে পুরীতে ছিল আঁটো নিরাপত্তা। জম্মু কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষে শহীদ 3 জন সেনা জওয়ান। যথোচিত মর্যাদায় তাদের শেষবারের জন্য শ্রদ্ধা জানায় জম্মু কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবার কাঠুয়ায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ওই 3 জন সেনা জওয়ান। আগামী 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে চারধাম যাত্রা, তবে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে মন্দির কমিটি। সূত্রের খবর, মন্দির পরিসরে 30 মিটারের মধ্যে মোবাইল ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে। পাটনার মেরিন ড্রাইভ ঘাটে উদ্ধার 2 যুবক এবং যুবতীর দেহ। প্রত্যক্ষদর্শীদের দাবি, যুবতীকে গুলি করে খুনের পর নিজে আত্মঘাতী হয়েছে যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।
আজকে চারটার খবর আমাদেরকে নজর রাখতে হবে অবশ্যই নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে। সেখানে একেবারে ভয়াবহ পরিস্থিতি বলা যেতেই পারে। নিরাপত্তা রক্ষী বাহিনী যারা সদস্যরা তাদের সঙ্গে মুহুর্মুহু সংঘর্ষ হচ্ছে। সাধারণ মানুষ রয়েছেন তারা কেন সংঘর্ষ হচ্ছে? কেননা সাধারণ মানুষরা তারা একটা দাবিকে সামনে রাখছেন, সেই দাবিকে সামনে রেখেই কিন্তু ইতিমধ্যে তারা পথে নেমেছেন। রাজতন্ত্রকে ফিরিয়ে আনার দাবি, সেই দাবিকে সামনে রেখেই তারা এই মুহূর্তে পথে নেমেছেন। আর তাদেরকে আটকাতে প্রত্যেকটা মুহূর্তে নিরাপত্তা রক্ষীর যারা সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। টিয়ার গ্যাসের সেল সেখানে ফাটানো হচ্ছে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ পর্যন্ত করছে। কাঠমান্ডুর পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু উত্তাল এবং সেখানকার সাধারণ মানুষ তারা একাধিক অভিযোগ সামনে এনেছেন। একাধিক অভিযোগ কিন্তু তারা বারবার করে করছেন, একাধিক অভিযোগে তারা সরব হয়েছেন এবং সেই সমস্ত অভিযোগগুলোকে সামনে এনেই কিন্তু তারা রাজতন্ত্র ফেরানোর দাবিতে সোচ্চার হচ্ছেন। এর পাশাপাশি হিন্দু রাষ্ট্র ফিরিয়ে আনার যে দাবি, সেই দাবি আরো অনেকটা বেশি জোরালো হচ্ছে এই নেপালের কাঠমান্ডুতে। কি কি রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, অর্থনৈতিক উন্নয়নের ধীর গতির বিরুদ্ধে সোচ্চার মানুষ, অর্থাৎ বোঝাই যাচ্ছে একাধিক ইস্যুতে সোচ্চার হচ্ছেন মানুষ। আমি সরাসরি চলে যাবো, পৌলমী রয়েছেন আমাদের সঙ্গে। পৌলমী, নেপালের যা পরিস্থিতি তা তো ভয়াবহ। এক কথায় বলা যেতে পারে যে হিন্দু রাষ্ট্র ধর্ম রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে যেভাবে মানুষ রাস্তায় নামছে তাতে তো পরিস্থিতি সামাল দেওয়া কার্যত কিন্তু নিরাপত্তা রক্ষীর বাহিনীর সদস্যদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। মধুকল্পিতা, যে পরিস্থিতি তৈরি হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে তাতে সত্যি চ্যালেঞ্জিং পরিস্থিতি নিরাপত্তা রক্ষীদের কাছেও। আর নেপালে একটাই স্বর এখন শোনা যাচ্ছে, রাজা আও দেশ বাঁচাও, অর্থাৎ রাজা তুমি এসো দেশ বাঁচাও। এই স্বর শোনা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। রাজতন্ত্র প্রতিষ্ঠা করবার তারা দাবি জানাচ্ছে, কেননা 240 বছরের যে রাজতন্ত্র তা বিলুপ্ত হয়েছিল 2008 সালে। তারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করছে। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন প্রান্তে রাজতন্ত্রবাদীরা তারা পথে নেমেছেন। তারা একটাই দাবি করছেন, জ্ঞানেন্দ্র শাহের ছবিকে সামনে রেখে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হোক। 2008 সালে আমরা দেখেছিলাম যে এখানে পুরনো রাজতন্ত্রকে বিলুপ্ত করা হয়েছিল। যেভাবে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, লাঠি চালানো হয়েছিল, টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছিল, তাতে রাজতন্ত্রবাদীর একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাদের একটাই দাবি, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। দেখুন সেই ছবি, একেবারে নেপালে রাজধানী কাঠমান্ডুতে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। তারা স্পষ্ট বলছেন, দুর্নীতিগ্রস্ত সরকার নিপাত যাক, আমরা রাজতন্ত্র ফেরত চাই, আমরা হিন্দু রাষ্ট্র চাই। অর্থাৎ এতদিন আমরা দেখেছিলাম যে গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ হিসেবে নেপাল 2008 সালেই রাজতন্ত্রকে বিলুপ্ত করে গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছিল। কিন্তু তারপরেই দেখা যাচ্ছে যে রাজতন্ত্রবাদীরা তারা বলছেন যে তারা রাজতন্ত্র ফেরত চাইছেন। পুলিশের সঙ্গে পুলিশ অর্থাৎ নিরাপত্তা রক্ষীরা তারা বারবার আক্রমণ চালিয়েছে সেই সমস্ত রাজতন্ত্রবাদীদের উপরে যারা বলছেন যে হিন্দু রাষ্ট্র চাইছেন। তারা প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের ছবি সামনে রেখে তারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন, হিন্দু রাষ্ট্র চাইছেন। সনাতন হিন্দু রাজ্য পুনর্স্থাপনা কর, আমরা রাজা সঙ্গীত রাজা চাই না, আমরা রাজা আমরা রাজতন্ত্র জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সনাতন হিন্দু রাজ্য পুনর্স্থাপনা কর, আমরা একেবারে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে সংঘর্ষ চলল, আগুন, পথে নামল সেনা। হিন্দু শাসনের মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে নেপালে নিরাপত্তা বাহিনী এবং রাজতন্ত্রপন্থীদের মধ্যে সংঘর্ষ দফায় দফায়। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, রাজতন্ত্রপন্থীদের একজন যে গুরুতর জখম হয়েছিল, পরে তার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবি জোরালো হচ্ছে। কাঠমান্ডুতে রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য হিংসার ঘটনা ঘটেছে, তাতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে, বেশ কয়েকজন রাজতন্ত্রবাদী যে সমস্ত নেতারা তারা আহত হয়েছে, একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে একেবারে উত্তেজনার পরিস্থিতি, দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। টিয়ার গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ, নামানো হয়েছে সেনা। যার জেরে বন্ধ রয়েছে কাঠমান্ডু বিমানবন্দর পর্যন্ত। সংঘর্ষে রাজতন্ত্র সমর্থকদের একজন নিহত হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে।
আমরা দেখতে পাচ্ছি রাজধানী কাঠমান্ডুতে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবি করছেন এবং তারা বলছেন হিন্দু রাষ্ট্র তারা ফেরত চাইছেন। তাহলে কি সনাতন হিন্দুতেই সবটাই পরিত্রাণ? না দেখুন, মানে 2008 সালে তো রাজতন্ত্র বিলোপ হয়েছিল, 240 বছরের শাসন ছিল এবং আমরা জানি যে নেপালের যে রাজাকে তাকে বিষ্ণুর অবতার বলা হয়। এখন যারা সরালো আন্দোলন করে চীনের মদতে যারা সরিয়ে দিল, এই 16টা বছরে 13 বার সরকার পাল্টেছে। মানুষের কোনো ধরনের মঙ্গল হয়নি, চাকরি বাকরি নেই, রাস্তাঘাটে কোনো উন্নতি হয়নি, মানুষ ব্যাপকভাবে হতাশায় রয়েছে। তাই জনগণের কণ্ঠে বেরোচ্ছে রাজা আও, দেশ বাঁচাও, এই ধরনের স্লোগান সারা নেপাল জুড়ে চলছে। কাঠমান্ডুতে জ্ঞানেন্দ্র যখন এসেছিল 9 মার্চ, বিশাল সংখ্যক মানুষ এসেছিল, তার ভিডিও এখন ঘরে ঘরে, রাজা জ্ঞানেন্দ্রের ভিডিও এখন ঘরে ঘরে প্রচারিত হচ্ছে। মানুষ মনে করছে যে বাঁচার কথা এই কমিউনিস্টরা দিতে পারবে না, হিন্দু রাষ্ট্র থাকলেই আবার সেই পুরনো স্বাধীনতা ফিরে পাওয়া যাবে। এবং কেউ কেউ আবার দেখা যাচ্ছে আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছবি নিয়েও তারা মনে করছে যে উত্তরপ্রদেশে যেভাবে সুশাসন এসেছে, নেপালেও সুশাসন সম্ভব যদি সেখানে হিন্দু রাষ্ট্র গড়ে ওঠে। এই বার্তা কিন্তু নেপালের চারিদিকে ছড়িয়ে পড়ছে। সুতরাং যারা ক্ষমতায় আছে তারা লুটে খেয়েছে। হ্যাঁ, চীনের ব্যাগ থেকে পয়সা নিয়ে এসছে, সামান্য কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, কিন্তু মানুষের কোনো মঙ্গল হয়নি। মানুষ এখন তাই মনে করছে একমাত্র বিকল্প, তারা রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি গঠন করেছে এবং সেই পার্টির যথেষ্ট তাদের শাখা প্রশাখা গড়ে তুলেছে। ব্যাপক সংখ্যক মানুষ তাদের আন্দোলনে আসছে, এটা কিন্তু একেবারে পরিষ্কার। এবং কতটা এখনকার যারা শাসনে আছে বামপন্থীরা, একটা সমাজবাদী পার্টির যে অফিস পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একটা মিডিয়া তারা এই হিন্দুত্ব প্রচারের এবং রাজতন্ত্রের পক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে কুকথা বলায় তাদেরও অফিস জ্বালিয়ে দিচ্ছে। যাই হোক, এই ধরনের ঘটনা ঘটে থাকে যখনই কোনো দেশে কোনো প্রতিবাদ হয় এবং দেখা যায় সরকার তাদের যে দাবি সেগুলো শুনতে আগ্রহী নয় বা অপারক, তখন দেখায় মানুষ এই ধরনের কাজ করে থাকে। সব কাজ করছে কি সঠিক হচ্ছে সেটা আমরা এই মুহূর্তে বলতে চাই না বা বলতে পারবো না। তবে এইটুকুন পরিষ্কার, নেপালের মানুষের মধ্যে একটা জাগরণ শুরু হয়েছে যে এই যে কমিউনিস্ট চীনের প্রভাবিত যারা সরকারে আসছে তারা দেশে সুশাসন দিতে পারছে না, এটা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, একদমই। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। নেপালের মানুষজন একটাই দাবি করছেন যে তাদের জীবনে নবজাগরণ আসুক, কেননা যেভাবে সরকার দুর্নীতিগ্রস্ত হয়েছে তাতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হোক, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, তাতেই মিলবে পরিত্রাণ।